বাসায় সচরাচর রোস্ট আর মুরগির কোরমাই করি। আজকে ছোটো মেয়ের আবদারি বিফ কোরমাটা রেঁধে ফেললাম। সাদা পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। এই অসাধারণভাবে কীভাবে রেঁধেছিলাম পুরো পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এখন আমরা রান্নায় চলে যাই। কিছু বাদাম নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি জায়ফল, জত্রি, তারপর এলাচি আর কাঁচা দুটো পেঁয়াজ, জিরা 1 টেবিল চামচের মতো নিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ ও গরম মশলা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচের মতো, নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি, পরে আবার বাড়িয়ে দিয়েছিলাম। আর ব্লেন্ড করে রাখা বাদাম অন্যান্য জিনিসও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা বারে বারে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এদিকে আমি মাংস 1.5 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি, হাড়সহ মাংসগুলি আমি নিয়ে নিয়েছি। আর টক দইও দিয়ে দিলাম। আর আমার ঘরে ছিল মাওয়াটাও দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করলে ক্রিমও ব্যবহার করতে পারেন। এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হয় যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে খাবারটা নষ্ট হয়ে যায়। এদিকে আমি ধুয়ে রাখা মাংসগুলি দিয়ে দিলাম, এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি কোনো পানি ব্যবহার করব না, মাংসের গায়ে পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংস থেকেও পানি ছেড়ে দিয়েছে। এখন ঢেকে আস্তে একটু কমিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই যে পানিটা শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম। ইচ্ছা করলে গাভীর দুধটাও ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে মাংসের পানি শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি একটু পরিমাণ করে পানি দিয়ে দিব। এখন ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে। অল্প একটু চিনি দিয়ে দিলাম, ঘিও দিয়ে দিতে হবে, কিশমিশ দিয়ে দিলাম। আমার রান্না প্রায় হয়ে এসেছে। পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। অনেকে এই রান্নাটা শুধু কাঁচামরিচ দিয়ে করে থাকেন, আমি কাঁচামরিচের পাশাপাশি গুঁড়োমরিচ দিয়ে থাকি যাতে রান্নাটার কালার সুন্দর হয়। হয়ে গেল রান্না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।